দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা 1 নম্বর মোল্লারগাঁও ইউনিয়নের বেঠুয়ার মুখে এবং আমরা আছি একটি শস্যকে লাই খেতে। আপনারা যে দেখছেন এই ফুল হচ্ছে লাই গাছের ফুল। এটি একেবারে শস্য ফুলের মতো, আসলে এটি শস্য নয়, এটি হচ্ছে লাই লাই শাকের ফুল। এবং লাই শাকের ফুল থেকেও তেল হয়। শস্য থেকে যেরকম সরিষার তেল হয়, লাই থেকেও এরকম এই সরিষার তেলের মতো তেল হয়। আমাদের জানা ছিল না, আজকে আমরা জেনেছি যে লাই শাকের ফুল থেকেও তেল সংগ্রহ করা হয়। তো আজকে আমরা এই লাই শাকের ফুল থেকে কিভাবে তেল সংগ্রহ করা হয় বিস্তারিত জানার চেষ্টা করব। তার আগে আমরা জেনে নিব যে এই এলাকার কৃষকরা কেমন আছেন, এই বাঁশিয়া পাড়ের কৃষকেরা কেমন আছেন। এই বাঁশিয়া নদী 4টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে। 4টি ইউনিয়ন হচ্ছে কামালবাজার ইউনিয়ন, তেতলি ইউনিয়ন, মোল্লারগাঁও ইউনিয়ন এবং কান্দিগাঁও ইউনিয়ন। এবং এই 4টি ইউনিয়নের মানুষই কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত। এবং এই 4টি ইউনিয়নের মানুষ বাঁশিয়া নদীর পাড়ে কৃষিক্ষেত বেশি করেন। তার কারণ হচ্ছে পানি। বাঁশিয়া নদীতে যে পানি থাকে, সেই পানি তারা এই কৃষিক্ষেতে মানে ব্যবহার করেন। তো সেই বাঁশিয়া পাড়ের কৃষকেরা কেমন আছেন আমরা আজকে তাদের কাছ থেকে জানবো। তো আমরা যতটুকু জেনেছি, বাঁশিয়া পাড়ের কৃষকেরা আসলে কৃষিক্ষেত ছেড়ে তারা অন্যান্য কাজে তারা যোগ দিচ্ছেন। তার কারণ হচ্ছে বাঁশিয়া নদীতে পানি নেই। পানি না থাকার কারণে তারা কৃষিক্ষেত ছেড়ে দিচ্ছেন। তো আমরা এ ব্যাপারে কৃষকদের সাথে আলাপ করে বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। দর্শক, বাঁশিয়া পাড়ের কৃষকেরা পানির কারণে তারা অনেকেই কৃষিক্ষেত থেকে সরে যাচ্ছেন, অন্যান্য কাজ বেছে নিয়েছেন। আর যারা কৃষিক্ষেতে এখনো করছেন কৃষিক্ষেত, তারা অনেক দূর থেকে পুকুর থেকে পানি কিনে আনতে হচ্ছে। পানি কিনা মানে মোটর দিয়ে পানি আনছেন অনেক দূর থেকে পাইপের সাহায্যে। তো সব মিলিয়ে সারের দাম এবং পানির দাম দিয়ে অবশেষে তারা লাভবান হতে পারছেন না, শুধুমাত্র পানির অভাবে। যদি বাঁশিয়া নদী আবার খনন কাজ হয়, বাঁশিয়া নদীতে পুরো বছর যদি পানি থাকে, তাহলে তারা যারা কৃষক আছেন তারা সহজেই কৃষিক্ষেত করতে পারবেন এবং অনেক টাকা তারাও ইনকাম করতে পারবেন। এখন তারা সব কিছু কিনতে হচ্ছে, সার কিনতে হচ্ছে এবং পানিটাও কিনে খেতে দিতে হচ্ছে। এই এলাকা হচ্ছে 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি বলেন যে কতদিন যাবত আপনি এই কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত? এটা আমরা জন্ম থাকিও আমরা বাপ চাচা দাদা করিয়া আইসই মানে আমরাও করলাম। তো আপনি যেখানে এই কৃষিক্ষেত করছেন, এই জমিটা কি আপনার নিজের? জি না, নিজের নাই, আমরা কিছু টাকা দি রাখিয়া চড়ার জন্য। তো সব কিছুর পরে আপনার কত টাকা প্রফিট হয় বছরে? বছরে মালিকুলিক দিয়াইও আমরা ইনকাম করতে পারলে পানির সংখ্যাটা আমরা বেশি। পানির পানি সংকট। নাই, বাসা নদী পানি নাই, ও যে পানি নাই। পানি হইলে মালিক দিয়াও আমরা 2-2.5 লাখ 3 লাখ টাকা আমরা ইনকাম হয়। তো এখন আপনারা পানি কিভাবে পাচ্ছেন? যে এখন পানি নাই তো, ওখানে বহু দূর থেকে আমরা সামান্য বাসা নদী সামান্য জমাইছি ও ক্ষেত্র দিবা লাগে, পানি নাই, নদী না। পানি পর্যাপ্ত পরিমাণে থাকলে আপনারা অনেক লাভ করতে অনেক পারতেন। লাভবান হইতে পারি আমরা। তো আপনি কত বছর থেকে কৃষিক্ষেত্রের সাথে আমি আছেন? তো বহুত দিন থেকে আমার বাপ চাচার লগে করি 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 তো করি এবার আপনি কি কি চাষ করলেন? এবার চাষ করছি আমি আপনার কয়লা করছি, লাল শাক, লাই শাক, পালং শাক, সৈর শাক, উড়ি, ইরবার ফালাইছি, ওখান লাগাইছি মরিচ। তো লাল শাক কতদিনে খাওয়ার উপযোগী হয়? লাল শাক প্রায় মাস দিনের ভিতরে যায়। আর লাই শাক? লাই শাক আপনার এই মাস দিনের ভিতরে লাই শাক আমরা বহুত দিন লাস্টিং করি, আমরা পাতা ভাঙ্গি ভাঙ্গি তো বেশি। আর লাল শাক তো ফুরিয়ে না বেশি নিলাম, জায়গা খালি হয়ে গেল। আর লাই শাক হইলে আমরা পাতা ভাঙ্গি ভাঙ্গি বেশি। সব মিলিয়ে আপনারা লাভবান। জি লাভবান, নিজের জমি এবং পানি পর্যাপ্ত থাকলে আরো লাভবান হইতে পারি। লাভবান হতে পারতেন। জি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে দেখাবো যে কি কি চাষ করা হয়েছে এবং আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন যে এবার আপনি কি কি চাষ করলেন? আসসালামু আলাইকুম।
এবার আমি প্রথম লাল শাক চাষ করছি, বাদে সরিষা, এরপরে লাই, ওটা 2-3 বার তুলিয়া বিক্রি কিনি করছি। এখন খুব বার্ষিয়া নদী শুকাই গেছে, এখন আর চিন্তা করার মতো নাই, ওলা ফুকনা। ও কিছু পানি আমরাও সংগ্রহ করছি, আর রতনে হবাই এই মেশিন দিয়া হন্তনে খালে খালে হিসিয়া অন্য কিছু আনিয়াও জমা করলাম, আবার চাষ করার লাগবে। আমরা জোর দাবি ও বার্ষিয়া নদী যেন খনন, আমরা কৃষি অকল ওলা বেকার অভাবে দিন যার, জোর দাবি আপনার উপরে। দর্শক, আমরা সবাই জানি যে শস্য থেকে তেল হয়। আমরা জানি, এখন শুনলাম যে যে লাইয়ের যে বীজ সেখান থেকেও তেল হয়। আমরা যে লাইয়ের ফুল দেখছি এই দেখুন, আর এবং এই ক্ষেতে যাকে দেখছেন তিনি এই ক্ষেতটি করেছেন, এবং ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো যে লাইয়ের ফুল থেকে এবং লাইয়ের যে বীজ সেখান থেকে কিভাবে তেল হয়। আপনি যদি একটু বলেন কিভাবে এখান থেকে তেল হয়। এখানে আপনার যে বেশি রাখি গেলে আমরা বেশিটা লইমু, লইয়া ডাকাইমু, দইয়া আমরা মেশিনও নিয়া, তেলের মেশিন আছে, মেশিনও বাঙ্গাইলে 20 কেজি যদি বেশি বাঙ্গাই 10 লিটার তেল বাড়ি। 20 কেজিতে 10 লিটার তেল। 10 লিটার তেল বাড়ি। 20 কেজি বীজের দাম কত? এখন তো আমরা 20 করে ব্যস্ত হইলে 250-300 টাকা করি। 300 টাকা কেজি, 3000 টাকা। 20 কেজি 3 লিটার 60, 6000 টাকা। 6000 টাকার বীজ থেকে কত টাকার তেল সংগ্রহ করবেন? তেল আমরা কত আইব? 20 কেজি খাইলে আগে আমরা পাইমু 10 লিটার তেল পাইমু। আমরা ইটা তেল আমরা খাওয়া লাগি, ফ্রেশ তেল খাওয়া লাগে। আমরা সয়াবিন তেল লইয়া কিনে গিয়ে খাওয়া থাকি, আমরা একটা নিজের হাতর নিজের তেল আমরা খাইলাম। আমরা দরের ভাই আমরা চিন্তা করি না, আমরা খাওয়া লাগি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেকেই বলবেন যে এটা শস্য ক্ষেত। এই দেখুন, এটি হচ্ছে লাই শাক, এবং লাই শাকের ক্ষেত এটি পুরু। আর এই লাই শাকের ফুল এই একই রকম দেখতে, শস্য ফুলের মতো, এবং এখান থেকেও তেল বের করা হয়। আমরা আজকে জেনে নিলাম যারা এই লাই চাষ করেছেন, এই ক্ষেত যারা করেছেন ওনাদের কাছ থেকে আমরা জেনেছি। আমরা একসময় জানতাম যে শস্য থেকে তেল শুধু সংগ্রহ হয়, এখন জানলাম যে লাই থেকেও, লাইয়ের যে বীজ সেখান থেকেও তেল সংগ্রহ করা হয়। মাটিতে যে লাউ হয়, আমরা আপনাদেরকে সেই লাউ দেখাচ্ছি। এই দেখুন মাটিতে কিভাবে লাউ হয়। এই হচ্ছে লাল শাক। লাল শাক 3 সপ্তাহের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যায়, বীজ ফেলার 3 সপ্তাহের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যায়। আর এই এলাকার মাটি খুবই উর্বর, যে কোনো ধরনের শাকসবজি এই এলাকায় খুব ভালো হয়, সুস্বাদু হয়। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।